ভয়েস চেঞ্জ ফর এইচএসসি এসএসসি এর আজকে আমি রুল 2 নিয়ে আলোচনা করব। আজকে রুল 2 তে বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট প্লাস এম এইচ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন দেখবেন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস এম এইচ আর এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেই সেন্টেন্সটাকে আপনি প্যাসিভ ভয়েস যখন করবেন তখন অবজেক্টটিকে সাবজেক্ট বানাবেন। অর্থাৎ অ্যাক্টিভের যে অবজেক্টটি আছে প্যাসিভের সেটি হবে সাবজেক্ট। তারপর একটি এম এইচ আর বসবে, তারপরে একটি এম ইজ আর বসাবেন, তারপরে একটি মুখস্থ বিং বসাবেন। মনে রাখবেন এখানে যদি এম ইজ আর এর পর আইএনজি যুক্ত থাকে তারপর আপনি প্যাসিভে একটি বিং বসাবেন। আইএনজি যুক্ত মানে হচ্ছে একটি বিং, তারপরে ভার্ব 3, তারপরে সূত্রের বাই, তারপরে অ্যাক্টিভের যে সাবজেক্টটি প্যাসিভের সেটি অবজেক্ট বানিয়ে দেবেন। তো আমরা শুরু করি। দেখুন এখানে বলা হয়েছে হি ইজ সলভিং দ্য সাম। এখানে এই যে দ্য সাম, দ্য আর্টিকেল সহ এটা হচ্ছে অবজেক্ট। তো আর এই হি হচ্ছে সাবজেক্ট। এখন আমাকে দেখুন হি ইজ, তো আমার অ্যাক্টিভের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস অ্যামেজারের পর ভার্ব প্লাস আইএনজি থাকবে। তো এখানে সাবজেক্ট আছে, ইজ আছে, এই যে অ্যামেজার ইজ আছে, তারপরে ভার্বের সাথে কি আছে আইএনজি আছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যখন প্যাসিভ করব তখন অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে। এখানে অবজেক্ট কি, অ্যাক্টিভের অবজেক্ট হচ্ছে দা সাম, তো আমরা দা সামটাকে সাবজেক্ট বানিয়ে দিই। দা সাম, দা সামটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে কি নিতে হবে, এম ইজ আর, হয় এম না হয় ইজ না হয় আর। মনে রাখবেন কোনো নামের সাথে কোনো নাম হি সি ইট এবং কোনো নামের সাথে হি সি ইট এবং কোনো নামের সাথে ইজ বসে। দ্য সাম ইজ, কোনো নামের সাথে কি বসবে, ইজ বসবে। এখন একটি মুখস্থ বিং বসাইতে হবে, কারণ এই যে বার প্লাস কি আছে আইএনজি আছে, অ্যাক্টিভে যদি বার প্লাস আইএনজি থাকে একটি মুখস্থ বিং বসবে। বিং বসাইতে হবে, বিং বসাইলাম। এখন আমাকে কাজ করতে হবে এই যে মূল ভার্ব, এই যে এই সলভিং, সলভিং আছে এটার ভার্ব 3 বসাইতে হবে। মূল ভার্বের ভার্ব 3। তো এখানে আছে সলভিং, সলভিং এটা হবে সলভ, সলভড, সলভড, এস ও এল ভি ই ডি, সলভড হবে। অর্থাৎ এটা ভার্ব 3 বানিয়ে দিতে হবে। এই যে ভার্ব প্লাস আইএনজি আছে এটার ভার্ব 3 সলভড। তারপরে একটি সূত্রের বাই বসাইতে হবে। এই যে ভার্ব 3-র পর একটি কি বসবে, বাই বসবে। তারপর সাবজেক্টটি হবে অবজেক্ট। এই যে অ্যাক্টিভের যে সাবজেক্টটি হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হি, হিজ, হিম হবে, হিম। এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। তাহলে হয়েছে কি, দ্য সাম ইজ বিং সলভড বাই হিম। পরেরটাই দেখুন, উই আর প্লেয়িং ক্রিকেট। এখানে উই হচ্ছে সাবজেক্ট আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এখন আমাকে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি যুক্ত সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করি অবজেক্টটা সাবজেক্ট হবে। তো ক্রিকেটটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দেই, CRICKET, ক্রিকেট। ক্রিকেটটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম। মনে রাখবেন হি সি ইট এবং কোনো নামের সাথে, তারপর একটি এম ইজ আর, হি সি ইট এবং কোনো নামের সাথে কি বসবে, ইজ বসবে। হয় এম বসবে না হয় ইজ বসবে না হয় আর বসবে, আমরা ইজ বসাইলাম। এখন মুখস্থ একটি বিং বসবে, কারণ এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তো আমরা এখানে বিং বসাইলাম, বিং, বিং বসাইলাম। বিং এর পর ভার্ব 3 বসবে, অর্থাৎ এখানে যে মূল ভার্বটা আছে প্লেয়িং, প্লেয়িং এর ভার্ব 3 প্লে, প্লেইড, প্লেইড। তো আমরা এখানে PLAYED প্লেইড বসাই দিব, অর্থাৎ ভার্ব 3 বসাই দিলাম। ভার্ব 3 তারপর হচ্ছে যে সূত্রের বাই, তারপর হচ্ছে সাবজেক্টটি হবে অবজেক্ট। এখানে সাবজেক্ট আছে উই, উই এর অবজেক্টিভ ফর্ম উই আওয়ার আস, উই আওয়ার আস। আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন।